আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে ঘরে তৈরি করেছি সবজি ও আটা দিয়ে হেলদি ইউনিক নাস্তা রেসিপি। রোজ রোজ রুটি পরোটা খেতে ভালো না লাগলে এভাবে এই হেলদি নাস্তাটি তৈরি করে নিতে পারেন। বাসার সবাই অনেক পছন্দ করবে। যেসব বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না তারাও মজা করে এই নাস্তাটি খেয়ে নেবে। তো চলেন দেখি কিভাবে এই নাস্তা তৈরি করেছি তার পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে একটা বাটি নিয়েছি। বাটিতে আমি অফ ক্যামেরাতেই 4 কাপ মেপে 1 কাপ আটা দিয়েছিলাম। আবারও 1 কাপ আটা দিয়ে দিলাম আর হাফ কাপ বেসন। এখানে আমি 2 কাপ আটা ব্যবহার করেছি, হাফ কাপ বেসন ব্যবহার করেছি। শুকনো উপকরণ নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশানো হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে নাস্তার জন্য ব্যাটার তৈরি করে নেব। পানিটা একবারে ব্যবহার করছি না, অল্প অল্প করে ব্যবহার করছি। আমার এই নাস্তার ব্যাটার তৈরি করতে 2.5 কাপ পানি লেগেছে। ব্যাটারটা একটু ঘন করেই তৈরি করে নিতে হবে আর একটু সময় নিয়ে ব্যাটার তৈরি করে নিতে হবে যাতে এই ব্যাটারের মধ্যে কোনো প্রকার দলা পেকে না থাকে। ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এখন এই ব্যাটারের মধ্যে 1.5 টেবিল চামচ আলু কুচি দিয়ে দিব, 1 টেবিল চামচ গাজর কুচি, 1 টেবিল চামচ শসা কুচি, 1 টেবিল চামচ টমেটো কুচি, 1.5 টেবিল চামচ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে 2-3টা কাঁচামরিচ কুচি দিয়ে দিব। নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই ব্যাটারে আমি আমার পছন্দ মতো সবজি ব্যবহার করেছি, তবে যার যার পছন্দ মতো সবজি ব্যবহার করা যেতে পারে। তবে যে সকল সবজি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় সেগুলোই ব্যবহার করতে হবে, কেননা সবজিগুলো আমরা রান্না করে নিইনি, কাঁচাই ব্যবহার করেছি। সেজন্য যেগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয় সেগুলোই ব্যবহার করেছি এখানে আমি। নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আমার মনে হয়েছে আরও অল্প একটু পানির দরকার, সেজন্য সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। মিশানো হয়ে গেলে এখন এর মধ্যে স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ, হাফ চামচ গুঁড়া মরিচ, হাফ চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিব। নেড়েচেড়ে মিশিয়ে নিব। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এখানে কাঁচামরিচের পরিমাণটা কম ব্যবহার করেছি, যার জন্য এখানে আমি গুঁড়ামরিচ ব্যবহার করেছি। তবে এই নাস্তাটি কাঁচামরিচ দিয়েও করা যাবে। মিশানো হয়ে গেলে এখানে আমি 1.5 টেবিল চামচ মতো ধনিয়া পাতা দিয়ে দিব। আবারও নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। নাস্তাটি তৈরি করার জন্য ব্যাটার একদম রেডি হয়ে গেছে। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি। গরম তেলের মধ্যে অল্প একটু তেল ছড়িয়ে দিলাম আর সেই নাস্তার ব্যাটার থেকে 2 চামচ ব্যাটার তেলের মধ্যে দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর উপর থেকে আরও একটু তেল ছড়িয়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর এক পাশ যখন হয়ে যাবে তখন নাস্তাটি উল্টিয়ে দিব। এভাবে উল্টে পাল্টে একটি নাস্তা ভেজে নিয়েছি, বাকি সবগুলো ভেজে নেব। তবে এই নাস্তাগুলো ভাজার জন্য খুব বেশি
তেলের প্রয়োজন হবে না। আমি সামান্য পরিমাণ তেলেই ভেজে নিচ্ছি। নাস্তাগুলো ভাজার সময় চুলার আঁচটা একটু লোহিটা করে রাখতে হবে, এতে করে নাস্তাগুলো অনেক মুচমুচে হবে। চুলার জাল বাড়িয়ে নাস্তাগুলো ভাজা যাবে না, যেহেতু এখানে আমরা কাঁচা সবজি ব্যবহার করেছি, সেজন্য একটু সময় নিয়েই ভেজে নিতে হবে। আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি, পরিবেশন করে নিয়েছি। গরম গরম সসের সঙ্গে নাস্তাগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। বাসার ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। তৈরি করার কোনো ঝামেলা নেই। হাতে 10 মিনিট সময় থাকলে যে কেউ তৈরি করে নিতে পারবেন। রোজ রোজ একঘেয়েমি রুটি পরোটা খেতে ভালো না লাগলে এই নাস্তাটি তৈরি করে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।